নমস্কার। আগামীকাল বড়দিন উপলক্ষে আমার সকল দর্শক বন্ধুকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। বড়দিন উপলক্ষে তৈরি করেছি নরম স্পঞ্জি ফ্লাফি এগলেস অরেঞ্জ কেক। চলুন এটা শেয়ার করি কিভাবে আমি এটাকে তৈরি করেছি। প্রথমে অরেঞ্জ জুস আমাদের তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কমলা লেবু। কমলা লেবুর মধ্যে যে সুতো থাকে সেগুলোকে বের করে পরিষ্কার করে নিয়ে যে বীজগুলো থাকে সেগুলোকে ভালোভাবে বের করে নিতে হবে, কারণ মিক্সিতে যখন আমি পেস্ট করব তখন বীজগুলো কিন্তু পিষে যেতে পারে। সেই জন্য ভালোভাবে বীজটাকে বার করে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি 1 কাপ অরেঞ্জ জুস বের করে নিলাম। এই মেজারিং কাপে 3/4 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ওই কাপেরই মাপ করে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে এবার তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক পিঞ্চ নুন দিয়ে দিলাম। এইবারে এই কাপের মাপ করে দেখুন 1 কাপ অরেঞ্জ জুস আমাদের বেরিয়েছে, সেটাকে ঢেলে দিলাম। এখন তো শীতকালে কমলা লেবু খুবই পাওয়া যায় আর দামেও অনেকটা সস্তা, তাই এই শীতকালে এই অরেঞ্জ জুস কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। দিয়ে দিলাম 4-5 ড্রপ অরেঞ্জ ফুড কালার। যদি ফুড কালার না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কালারটা আসবে বলে ভালোভাবে সেই জন্য এটা ব্যবহার করেছি। আর এটা হচ্ছে অরেঞ্জ এসেন্স, এর মধ্যে লেবুর একটা ফ্লেভার রয়েছে। দিয়ে দিলাম 1.5 চামচ অরেঞ্জ এসেন্স। অরেঞ্জ এসেন্স না থাকলে কিন্তু অবশ্যই ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে হবে। 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর ভ্যানিলা এসেন্স কেকের গন্ধটাকে খুব বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গুঁড়ো মশলা। এর মধ্যে আছে জায়ফল, ছোটো এলাচ, দারুচিনি গুঁড়ো করে নিয়ে 1/2 চামচ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এই মশলাটা দিতেও পারেন, আবার নাও পারেন। যে কাপটা আমি দেখিয়েছি সেই কাপেরই মাপ করে 2 কাপ ময়দা এখানে চেলে নিচ্ছি। এই 2 কাপ ময়দার জন্য আমার লাগছে 1 চামচ বেকিং পাউডার, 1 পিঞ্চ বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু বেশি দেবেন না। তাহলে এই কেকের এই পরিমাণ কেক তৈরির জন্য আমার লাগলো 2 কাপ ময়দা, 1 কাপ চিনি, 3/4 কাপ রিফাইন্ড অয়েল। এইভাবে মিশ্রণটা ভালোভাবে একদিক থেকে যে কোনো একটা দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে তো প্রচুর দলা থাকে, দলাটা কিন্তু ভালোভাবে ভেঙে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল লাগেনি, কারণ যেহেতু অরেঞ্জ জুস আমার 1 কাপ ছিলই, তাই সামান্য পরিমাণ জল আমার এতে লেগেছে। কেকের ব্যাটার আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল। দেখুন কেকের মিশ্রণটা ঠিক এই রকম হবে। কতটা স্মুথ আর ফ্লাফি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এইবারে যে পাত্রে কেকটা বেক করব সেই পাত্রটা নিয়ে নিলাম। একটা এরকম অ্যালুমিনিয়ামের পাত্র হলেই ভালো হয়। তাতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিলাম আর দিয়ে দেব বেকিং পেপার। আর বেকিং পেপার যদি কারো বাড়িতে না থাকে তাহলে চিন্তা করার কিছুই নেই, হালকা একটু ময়দা ছড়িয়ে নিয়ে ময়দাটাকে ফেলে দিতে হবে। বাড়তি ময়দা ফেলে দিয়ে তারপরে এরকম মিশ্রণটা ঢেলে দিতে হবে। আর মাঝখানে যে পাত্রটা আমি দিয়েছি এটা কেকের মেশিনের মধ্যে থাকে। পাত্রটা দিলে কেকটা খুব ভালোভাবে বেক হয়, মাঝের অংশটা খুব ভালোভাবে বেক হয়ে যায়। এবারে হাতার সাহায্যে একটু চেপে চেপে দিয়ে দিলাম। আর ভেতরের যাতে বাতাসটা ভালোভাবে বেরিয়ে যায় তার জন্য হালকা হাতে একটু ট্যাপ করে নিলাম। এটাকে তৈরি করব আমি প্রেসার কুকারে। প্রেসার কুকারে কেক কিন্তু খুবই ভালো হয়। যেহেতু এটা মোটা গেজের তাই তাপের যে ভারসাম্যটা খুব ভালো এখানে কাজ করে। কুকারের ঢাকনা থেকে হুইসেলটা খুলে ফেলতে হবে, কিন্তু রাবারটা থাকবে। এবারে একটা খুব সাঁড়াশির সাহায্যে সাবধানে রেখে দিলাম। আর প্রেসার কুকারটাকে প্রিহিট করে নিয়েছি 5-7 মিনিট।
ভিতরে বালি রয়েছে, একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম 50 মিনিটের জন্য। এটা লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে থাকবে 10 মিনিট আর লো ফ্লেমে থাকবে বাকি 40 মিনিট। যদিও এই কেকটা আমার তৈরি হতে সময় লেগেছে 1 ঘন্টা। দেখেই বুঝতে পারছেন যে স্টিকটা আমি দিয়েছি সেটা কতটা পরিষ্কার আর ক্লিন এসেছে। এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ডিমোল্ড করে নেব। এর কেকের বাইরে দেখুন আপনা থেকেই কিন্তু ছেড়ে এসেছে, কোনো রকম ছুরি আমি এখানে ব্যবহার করিনি কেকটাকে খোলবার জন্য। খুব সুন্দরভাবে কেকটা আপনা থেকেই বাটি থেকে ছেড়ে এসেছে। এইবারে তলায় যে বাটার পেপারটা দিয়েছি সেটাকে সাবধানে খুলে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা ফ্লাফি, স্পঞ্জি এবং সুস্বাদু হয়েছে। এই শীতকালে বড়দিন উপলক্ষে অথবা শীতের যে কোনো দিনে আপনারা বাড়িতে এটা তৈরি করে খেতে পারেন। সবাইকে খাইয়ে কিন্তু আনন্দ পাবেন। আর নতুন বন্ধুদের আমি বলছি যে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আরও নতুন নতুন অনেক ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে উৎসাহিত হব। তাহলে বড়দিন উপলক্ষে অথবা শীতের যে কোনো দিনে তৈরি করে ফেলুন এরকম মজাদার সুস্বাদু অরেঞ্জ কেক, সম্পূর্ণ এগলেস। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।